নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। দেখতেই পাচ্ছ বাটিতে আমি কি নিয়েছি। বাটিতে কিন্তু এগুলো একটা আমকে এরকম 8 টুকরো করে কিউব কিউব সাইজের কেটে নিয়েছি। তো আমের করব আজকে আমি চাটনি। তেল ছাড়াই একটা আমের চাটনি করব। খুব সুন্দর রেসিপিটা, অতি অবশ্যই একবার তোমরা করে দেখবে। জাস্ট খেতে কিন্তু দারুণ ফাটাফাটি, একদম বিয়েবাড়ি ফেল। তো দেখো, এই আমের চাটনি করার জন্য প্রথমে আমি কিন্তু আমগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার এই আমটাকে একটু হলুদ দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এই যে হলুদ দিয়ে একটুখানি আমি হাত দিয়ে মাখিয়ে দিলাম। তো এভাবে আমি 10 মিনিট মতো মাখিয়ে রাখবো যাতে আমের কষটা কেটে যায়। তারপরে 10 মিনিট পর আমি জলটা ফেলে দেব। 10 মিনিট পর বন্ধুরা আমি জলটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার এটা আমি একটুখানি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময়ও আমি দিয়ে দেবো কিন্তু আবার একটু হলুদ। একটু আমটা সেদ্ধ হয়ে গেলে, আমটা আমি সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হয়ে যাক। দেখো, আমগুলো কিন্তু 50%-এর উপরেই সেদ্ধ হয়ে গেছে। এর বেশি সেদ্ধ করব না, তাহলে গলে যাবে। এবার আমি এই আমগুলোকে একটা ঝুড়িতে নাবিয়ে জল ঝরিয়ে নেব। ঝুড়িতে ঢেলে দিলাম। ঝুড়িতে জল ঢেলে নেব। আবার কড়াইতে 1 মগ মতো জল দেব, আম বুঝে। আমার কিন্তু আম এখানে 600 গ্রামের আম, তো আমি 1 মগ জল দিয়েছি। এরকম সাইজের মগের 1 মগ জল দিয়ে দিয়েছি। জলটা ভালো করে ফুটলে আমি দিয়ে দেবো ওর মধ্যে একটু লবণ আর একটু হলুদ। তোমরা কিন্তু এখানে ফুড কালারও দিতে পারো। তো ফুড কালার বেশি ইউজ করার থেকে আমার মনে হয় হলুদটা ইউজ করাই ভালো, সেই জন্য কিন্তু আমি এখানে হলুদই দিই। কিন্তু ফুড কালার দিলে কালারটা খুবই ভালো হয়। এবার হলুদটা দেখি গুলে কেমন হয়। জলটা ফুটে গেছে। এবার জলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা মৌরি। জলটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ আর কাজু বাদাম। একটু নাড়াচাড়া করে নেব কিশমিশ কাজু বাদামগুলোকে। এরপরে দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো চিনি। যে যেরকম চিনি মিষ্টি খাবে সেরকম চিনি দেবে। অনেকে একটু টক খেতেও ভালোবাসে, তো সেরকমই দেবে। আমি কিন্তু এখানে প্রায় 250 মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা খুব ভালোভাবে ফুটতে দেব। টকবগিয়ে একটু চিনিটা ফুটে শিরাটা ভালো হবে। চিনিটা একটু গলতে দেব। আমার শিরাটা হচ্ছে। এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা, যেটা আমরা কেক বানাতে নিই। এই যে তার সঙ্গে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। অতি অবশ্যই কিন্তু এই পাতিলেবুর রস আর সোডাটা কিন্তু এই চাটনিটার মধ্যে অ্যাড করতে হবে, তাহলেই কিন্তু চাটনিটার টেস্টটা কিন্তু খুব ভালো হবে। এই লেবু আর বেকিং সোডাটা যদি আমি না দিই তাহলে কিন্তু চাটনির টেস্টটা সেই বিয়েবাড়ির টেস্ট একদমই আসবে না। তো ভালো করে আমি লেবুটা হাত দিয়ে যেভাবে আমরা লেবু কচলিয়ে নিই, তো সেভাবে আমি কিন্তু কচলিয়ে নিয়ে রাখলাম। চিনির শিরাটা আমার হয়ে গেলে, যে চিনির শিরাটা হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করে দেবো এই জল আর বেকিং সোডা লেবু দিয়ে যেটা করে রেখেছি সেটা। এটা দিলেই দেখো কালারটা কিন্তু একটা দারুণ হয়ে যাবে চাটনিটা। আর একটু কিছুক্ষণ আমি এটা ফুটতে দেব। এদিকে আবার বাটিতে আরেকটু
জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো আমি এই 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা একটুখানি জলের মধ্যে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে যাতে একটু আমার ঝোলটা ঘন হয়, তার জন্য কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দেওয়া। খুব বেশি পরিমাণে দেবো না, 1 চামচই দেবো। 1 চামচে যা ঘন হবে তাতেই হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এবার এটা আমি ঢেলে দেবো। শিরাটা কিন্তু দেখতে বেশ একটা সুন্দর হয়েছে, একদম একটা টকটকে একটা লাল শিরা হয়েছে, দেখেই বুঝতে পারছো শিরাটা কিন্তু আমার ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, দেব 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তোমরা দেখতে পাবে। আর যে মৌরিটা দেওয়া হয়েছে, মৌরিটা মুখে পড়লে কিন্তু জাস্ট বাও। চাটনিটা কিন্তু অতি অবশ্যই বন্ধুরা তোমরা একবার করে খেও, ও দারুণ খেতে লাগবে। আর একটু দিয়ে দেবো পরিমাণ মতো হালকা লবণের গুঁড়ো। এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে আমার সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দেব। আমটা যেহেতু একটু সেদ্ধ করা, তো খুব বেশিক্ষণ আমি এটাকে গ্যাসে রাখবো না। টকবক করে ফুটলে কিন্তু আমার আমের চাটনি একদম রেডি হয়ে যাবে। 5-7 মিনিট এবার একটু ফুটতে দেব। দেখতে কিন্তু জাস্ট এরকম হয়েছে, সুন্দর দেখতে হয়েছে কিন্তু বন্ধুরা। আমার আমের চাটনি কিন্তু একদম রেডি বন্ধুরা, দেখতে কিন্তু খুব সুন্দরই হয়েছে। দেখো, এবার আমি নামিয়ে নেব। এইভাবে অতি অবশ্যই তোমরা আমের চাটনি করে খাবে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের চাটনি এই আমার রেসিপিটা কেমন লাগলো। একদম কিন্তু বিয়েবাড়ির মতোই টেস্টি চাটনি হবে। আর তোমরা এটা যদি আমার ফেসবুক থেকে দেখো, ফেসবুক চ্যানেলটা অতি অবশ্যই কিন্তু ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।